আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি নিঃসন্দেহে আপনারা সকলেই অনেক ভালো আছেন। স্পোর্টস পাগলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। 2022 কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 8 মাসের মতো বাকি। ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে আর্জেন্টিনার পাশাপাশি সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডও রয়েছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা একাদশ কেমন হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ফুটবল সম্পর্কে সবার আগে ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গোলকিপার, এই পজিশনে ফার্স্ট চয়েস হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। আকাশী নীল জার্সিতে মাত্র 16 ম্যাচ খেলে আর্জেন্টিনার সেরা গোলকিপারের খেতাব পেয়ে যান তিনি। সেই সাথে আর্জেন্টিনাকে জেতান 28 বছরের অধরা আন্তর্জাতিক শিরোপা। এখন আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলকিপারের নাম এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে তিনিই হবেন আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলকিপার। তার ব্যাকআপ হিসেবে হুয়ান মুসো এবং জেরোনিমো রুলিকে দেখা যেতে পারে। ডিফেন্ডার, ডিফেন্সে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল। নাহুয়েল মলিনা বর্তমানে আর্জেন্টিনার রেগুলার একজন রাইট ব্যাক। ক্লাবের হয়েও অসাধারণ ফর্মে রয়েছেন তিনি। বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচেই নাহুয়েল মলিনাকে শুরুর একাদশে দেখা যাবে, মাঝে মধ্যে হয়তোবা গঞ্জালো মন্টিয়েলকে ব্যবহার করবেন। ক্রিস্টিয়ান রোমেরো, আর্জেন্টিনার বর্তমান সেরা ডিফেন্ডারদের নাম কাউকে জিজ্ঞেস করলে সবার আগে তার নামটিই বলবে। আর্জেন্টিনার হয়ে মাত্র 10টি ম্যাচ খেলেই হয়ে গেছেন দলটির তারকা। তাকেই বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুর একাদশে দেখা যাবে, আর তার ব্যাকআপ হিসেবে হারমান পেজ্জেল্লা থাকবেন। নিকোলাস অটামেন্ডি, পর্তুগাল ক্লাব বেনফিকার হয়ে খেলে থাকেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। দলে সবসময় একজন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন হয়। কাতার বিশ্বকাপে ডিফেন্ডারদের নেতৃত্ব দেবেন তিনি। কাতার বিশ্বকাপে ক্রিস্টিয়ান রোমেরোর পাশাপাশি নিকোলাস অটামেন্ডির জুটিয়েই দেখবে আলবিসেলেস্তারা। লিসান্ড্রো মার্টিনেজকে দেখা যাবে নিকোলাস অটামেন্ডির ব্যাকআপ হিসেবে। নিকোলাস তাগলিয়াফিকো নাকি মার্কোস আকুনা। নিকোলাস তাগলিয়াফিকো নাকি মার্কোস আকুনা, কে থাকবেন লেফট ব্যাক পজিশনে? অবশ্যই এখানে নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় মার্কোস আকুনা এগিয়ে থাকবেন। মার্কোস আকুনা বিশ্বকাপের শুরুর একাদশেই থাকবেন, তার ব্যাকআপ হিসেবে নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডার হিসেবে যাদের দেখা যাবে, জিওভানি লো সেলসো, আর্জেন্টিনার অন্যতম সেরা একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার তিনি। কাতার বিশ্বকাপে জিওভানি লো সেলসো থাকবেন এটা নিশ্চিত, তবে তার ব্যাকআপ হিসেবে শেষ পর্যন্ত এজুকুয়েল পালাসিউস অথবা ম্যাক অ্যারিস্টলকে দেখা যেতে পারে। লিওনালদো পারাদেস, লিওনালদো পারাদেস ফ্রান্সের জনপ্রিয় ক্লাব পিএসজির হয়ে মাঠ মাতিয়ে থাকেন। আর্জেন্টিনার রেগুলার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি। প্রতি ম্যাচেই আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি অ্যাকুরেট পাস দিয়ে থাকেন এই মিডফিল্ডার। তার ব্যাকআপ হিসেবে গিদো রদ্রিগেস রয়েছেন, যিনি কিনা রিয়াল বেতিসের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন। রদ্রিগো ডিপল, কথায় আছে যেখানে বল সেখানেই ডিপল, কথার সাথে কাজের মিল 100-তে 100। আর্জেন্টিনার সেরা মিডফিল্ডার রদ্রিগো ডিপল। আকাশী নীল জার্সিতে এখন পর্যন্ত 39টি ম্যাচ খেলেছেন এই রদ্রিগো ডিপল, যেখানে 2টি গোল 7টি অ্যাসিস্ট রয়েছে তার ব্যাকআপ হিসেবে বিশ্বকাপে ডিমারিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়াকে দেখা যাবে। ফরওয়ার্ড, লিওনেল মেসি, আর্জেন্টিনার জার্সিতে সবসময় অটো চয়েস লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে রেগুলার খেলবেন যদি না কোনো অঘটন ঘটে। তার ব্যাকআপ হিসেবে ডিমারিয়া অথবা পাওলো দিবালাকে দেখা যাবে। লাউতারো মার্টিনেজ, ইতিমধ্যে অনেকেই দাবি এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট পাবেন মার্টিনেজ। আর্জেন্টিনার রেগুলার একজন সেন্টার ফরওয়ার্ড, দারুণ ফর্মে রয়েছেন, আশা করি এই ফর্ম ধরে রাখবেন বিশ্বকাপের আগ পর্যন্ত। তার ব্যাকআপ হিসেবে থাকবেন অ্যাঞ্জেল কোরেয়া অথবা জুলিয়ান আলভারেজ। নিকোলাস গঞ্জালেস, নিকোলাস গঞ্জালেসের নামটি আসলেই শুধু মনে পড়ে যায় ফিনিশিং এর দুর্বলতার কথা, কিন্তু তিনি যে জাতীয় দলের হয়ে অসাধারণ খেলে থাকেন তা কয়জনের চোখে পড়ে। নিকোলাস গঞ্জালেসের মতো একজন স্পিরিট এবং ডিফেন্সিভ খেলোয়াড় যে কোনো কোচ পছন্দ করে, যেমনটা কোচ লিওনেল স্ক্যালোনি করে থাকেন। বিশ্বকাপে নিকোলাস গঞ্জালেস অথবা লুকাস অকম্পোসকে দেখা যাবে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা একাদশটি এটিই হবে। এদের পাশাপাশি বাকিদের সাব হিসেবে ব্যবহার করবেন কোচ লিওনেল স্ক্যালোনি। আশা করি কাতার বিশ্বকাপে লিওনেল মেসির দলটি অসাধারণ পারফরমেন্স করবে। ফুটবল সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।